আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বত সহকারে আমরা সকলে মিলেমিশে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার অসংখ্য দয়া ও মেহেরবানি, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান এই রমজান মাসের মধ্যে, রহমতপূর্ণ বরকতপূর্ণ মাসের মধ্যে আসুন কোরআন শিখি, এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। তো এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহুল কারীম আমরা আজ যেই কোরআনে পাকের একটি অনেক বরকতপূর্ণ, আলহামদুলিল্লাহ কোরআনে পাক তো পুরোটাই বরকত আর বরকত, বিশেষ করে আমরা কিছু আয়াত মুবারকা ওযিফা হিসাবে বিভিন্ন সময় নামাজের পরে বিভিন্ন সময় পাঠ করে থাকি। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ আমরা আজ আয়াত নিয়ে উপস্থিত হয়েছি। সেই আয়াতের নাম মুবারকা এভাবে রয়েছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হিসেবে আমরা সকলেই চিনি জানি। এই আয়াত মুবারকা ইনশাআল্লাহুল কারীম অনুশীলন করা হবে, সাথে সাথে এই আয়াতুল কুরসির কি ফজিলত ও বরকত হাদিসে মুবারকার মধ্যে এসেছে সেগুলো শুনব, সাথে সাথে আজকার নামাজের বিষয়ে কিছু আমরা ইনশাআল্লাহ অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতি অনুষ্ঠানে নিয়ে আমরা এই অনুষ্ঠানেও দরুদ শরীফের ফজিলত দিয়ে শুরু করব। তো আসুন আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মাথার মুকুট সাহেবে মেরাজ কে হতে পারে? হায় হে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ রাদিয়ান ফালইউকসির মিনাস সালাতি আলাইহি। আল্লাহ, যার এই বিষয়টি পছন্দ হয় যে সে আল্লাহ পাকের সাথে এই অবস্থায় মিলিত হবে যে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকুক, তবে তার উচিত আমি নবীর প্রতি সে যেন অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও যদি আমার নবীর প্রতি দরুদ পাক পাঠ করি, আল্লাহ তাআলার দয়াতে আমাদেরও সেই সৌভাগ্য নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য অর্জন করার জন্য বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ তাআলার মাহবুবের প্রতি, বন্ধুর প্রতি দরুদ পাক পাঠ করার সৌভাগ্য নসিব করুন। মাহবুবের প্রতি দরুদ পাক পাঠ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। তাহলে এই সন্তুষ্ট থাকার আমলটা কি? আল্লাহ তাআলার মাহবুবের প্রতি, আল্লাহ তাআলার বন্ধুর প্রতি দরুদ প্রেরণ করা, সালাম প্রেরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে প্রত্যেকটি মজলিসের মধ্যে, প্রত্যেকটা বৈঠকের মধ্যে, ওঠা বসার মধ্যে দরুদ পাক পাঠ করার প্রেম ভালোবাসা দেখা যায় আলহামদুলিল্লাহ। তো আপনাকে আমি বলবো, আপনিও দাওয়াত ইসলামের একদম গভীরে চলে আসুন, দূর থেকে নয়, একদম কাছাকাছি চলে আসুন ইনশাআল্লাহুল কারীম। আপনি দাওয়াত ইসলামের এই বরকতপূর্ণ মহলের নিয়ামত আপনি অর্জন করার সৌভাগ্য হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতওয়ালা সংগঠনের সাথে থাকার, চলার তৌফিক নসিব করুন। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ভালো ভালো নিয়ত সম্পর্কিত হাদিসে মুবারকা আমার নবীর ইরশাদ করেছেন, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা। সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে। সত্য নিয়ত করা এটাকে বলা হয়েছে সবচেয়ে উত্তম আমল। তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিলের নিয়তে। বিল খুসুস রমজানুল মুবারক, রহমতপূর্ণ মাস, ইবাদতের মাস। এই মাসের মধ্যে কুরআনুল কারীম আমার রবের কালাম, আমার ফরওয়ারদিগারের কালাম সহি শুদ্ধভাবে শেখার জন্য এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নিজে একা নয়, নিজের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বসে এই বরকত অর্জন করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল কারীম। এই বরকত হাসিল করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল কারীম। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমরা শ্রবণ করব আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত। এরপর ইনশাআল্লাহ আমরা অনুশীলনের দিকেও যাব। তো আসুন আমরা শ্রবণ করি। আদ-দুরুল মনসুরের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে,
এই আয়াত কোরআন মজিদের আয়াতগুলোর মধ্যে খুবই মহত্বপূর্ণ একটি আয়াত, আয়াতুল কুরসিকে বলা হচ্ছে। হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু মুনজির, তুমি কি জানো কোরআনে পাকের যে সমস্ত আয়াত তোমার স্মরণে মুখস্থ রয়েছে তার মধ্যে কোন আয়াতটি মহান? আমার নবী বলতেছে কাকে? হযরতে আবু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন আমি আরজ করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অতঃপর আল্লাহ তাআলা রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত রাখলেন এবং ইরশাদ করলেন, হে আবু মুনজির, তোমার ইলম জ্ঞান মোবারক হোক। হায় হায় হায়, সুবহানাল্লাহ। মুস্তাদরাকের একটি বর্ণনা রয়েছে, সূরা বাকারার এমন একটি আয়াত রয়েছে যা কোরআনে পাকের সমস্ত আয়াতের সরদার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওই আয়াত যে ঘরে পাঠ করা হয়, আল্লাহু আকবার, সেই ঘর থেকে শয়তান বের হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, আমি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মিম্বর দাঁড়িয়ে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো বস্তু বাধা দেয় না। আল্লাহু আকবার। তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া অন্য কোনো কিছুই বাধা দেয় না। আর যে ব্যক্তি রাতে শোয়ার সময় এটা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে, তার ঘরকে এবং তার আশেপাশের ঘরগুলোকে নিরাপত্তা দান করবে। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদের কি অর্জন করার সৌভাগ্য নসিব করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা নিয়ত করে নিই আমরা আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শিখব এবং কন্টিনিউ, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর এবং ঘুমানোর সময় যেন আমরা পাঠ করতে না ভুলি। আয়াতুল কুরসির আরও 5টি বরকতসমূহ আমরা শ্রবণ করি। নাম্বার 1, সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 2 বলা হচ্ছে সে শয়তান ও জিনের সকল ক্ষতি থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নাম্বার 3, অভাবগ্রস্ত হলে অল্প কিছুদিনের মধ্যে তার অভাব ও দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এবং বিছানায় শোয়ার সময় আয়াতুল কুরসি ও এর পরের 2টি আয়াত খালিদুন পর্যন্ত পাঠ করে নেবে, সে সূরি পানিতে ডুবে যাওয়া ও আগুনে পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, যদি পুরো ঘরে কোনো উঁচু স্থানে এটা লিখে বা শিলা লিপি আকারে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে ঘরে কখনো অভাব আসবে না। সুবহানাল্লাহ। বরং রুজি রোজগারের বরকত হবে এবং ওই ঘরে কখনো সুর আসতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শ্রবণ করেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এখন ইনশাআল্লাহুল কারীম আয়াতুল কুরসি অনুশীলনের দিকে যাব। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং কোন দিকে ইশারা দেওয়া হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এগুলো যখন দেখিয়ে দেওয়া হবে আমরা মনোযোগ দিয়ে সেগুলো সহি শুদ্ধ করার চেষ্টা জারি রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে এই আয়াতুল কুরসি অনুশীলন করার সৌভাগ্য নসিব করুন। আসুন আমরা অনুশীলনের দিকে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে আমাদের আয়াতুল কুরসি, যেটার ফজিলত আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছি। কেমন ফজিলত! 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করলে জান্নাতে প্রবেশের সুসংবাদ চলে আসছে। মৃত্যু ছাড়া কোনো কিছুই বাধা দিতে পারে না এবং ঘর চুরি থেকে হেফাজত থাকবে, অভাব অনটন দূর হয়ে যাবে। ওই আয়াত মুবারক আমরা সহিভাবে শিখে নিই যেন আমরা পাঠ করতে আমাদের জন্য আসান হয়ে যায়, সহজ হয়ে যায়। জি, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা, আল্লাহু হা যেন স্পষ্ট হয়, ইলাহা হা যেন সুস্পষ্ট বোঝা যায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াত মুবারকা কোথায় রয়েছে আপনারা হয়তো জানতে ইচ্ছা করতেছে। এটা 3 নম্বর পারার প্রথম ফেজের মধ্যে, শুরুর প্রথম ফেজের মধ্যে শেষের দিকে মাঝখান থেকে শুরু হয়েছে। তো আসুন আমরা আবার শুরু করি।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম, হা কফ, হাইয়ুল কাইয়্যুম এরকম যেন না বলি। হ্যাঁ, এখানে কি রয়েছে? হা, হাইয়ুল কফ রয়েছে, কাইয়্যুম। হ্যাঁ প্রিয় মাদানী ছেলে দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে? কফ রয়েছে। কাইয়্যুম কি বলতে হবে? কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কি বলতে হবে? হাইয়ুল কাইয়্যুম। হ্যাঁ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযু, খ, হুজু, হুজু, তাহলে খও যাবে, লালও ভুল হচ্ছে। তাহলে খও ভুল হচ্ছে, লালও ভুল হচ্ছে। তাহলে খেয়াল করে খুযু, খুযু, খ খেয়াল করতে হবে, লালও খেয়াল করতে হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরদ, আরদ। মান যাল্লাযী, মান যাল্লাযী যেন না বলে আমরা লাজি, জাল, এই দুটোটা কিন্তু যদি এরকম পড়ি, এটাকে যদি আমরা যা বানিয়ে দিই তাহলে দুটোটা ভুল হয়ে যাবে। মান যাল্লাযী ইয়াশফাউ, ইয়াশফাউ আইন, ইনদাহু হা, ইল্লা বিইজনি, বিইজনি যেন না বলি। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রত্যেকটা হরফ আর যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা, ভুল হয়ে থাকে, ভুল হয়ে যায় অমনোযোগী হওয়ার কারণে, এগুলো একদম আপনাদেরকে একটা একটা করে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে কি ভুল হতে পারে। ইল্লা বিইজনি, বিইজনি বললে ভুল হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা, ইয়ালামু, ইয়ালামু যেন না বলি, ইয়ালামু। আপনি দেখুন এখানে কি রয়েছে? আইন রয়েছে। কি রয়েছে? আইন রয়েছে। ইয়ালামু মা বাইনা, ইয়ালামু মা বাইনা, ইয়ালামু মা বাইনা আইদিহিম, আইদিহিম ওয়া মা খালফাহুম, আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা, ইউহি হা, ওয়ালা ইউহিতুনা ত, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, মিন ইল আইন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিআ, ওয়াসিআ কুরসি, আইনের দিকে লক্ষ্য রাখতে হবে। ইল, আইনের দিকে। ইউহি হা, তো, ত, ইউহিতুনা, ইউহিতুনা দেখেন কতটুকু ভুল হচ্ছে। ইউহি, কোথায় হি, কোথায় হি, কোথায় থু, কোথায় থু, অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। অনেক বড় ধরনের ভুলের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিআ আইন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফহা। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, খেয়াল করি এটা কি? আমরা হিফজুহুমা, হিফজুহু এটাকেও জাল বানিয়ে দিই। হিফলুহু, হিফলুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফলুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আযীম, আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আযীম বলি না, আযীম দেখেন, আযীম, আইন ওয়া ইয়া মিম। ওয়া হুয়াল আলিয়্যুল আইন, আলিয়্যুল আযীম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটাকে বলা হয় আয়াতুল কুরসি। তো আসুন আমরা আবারও শুরু থেকে আরেকবার অনুশীলন করে যাই। আপনারাও আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করতে থাকুন এবং খেয়াল করুন কোন দিকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি হার দিকে খেয়াল করে পড়েছি, এটাও খেয়াল করেছি, এটাও খেয়াল করেছি। হা, কফ, এই হরফগুলো আমি স্পেশালি খেয়াল করে পড়েছি। আপনিও এভাবে পড়বেন খেয়াল করে করে।
লা তাখুযু খুযু খ দিকিও জালের দিকিও হার দিকিও হাও যেন স্পষ্ট হয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়ালা নওম যেন না হয় আমরা অনেক সময় শুনে থাকি হয়ে দা আসসালাতু খায়রুম মিনান নওম নওম বলে এটা নওম না এটা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী যাল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু হা ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম খা ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আয়াতুল কুরসি অনুশীলন করার আমরা সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন পাকের এই আয়াত মুবারকাগুলো, বরকতপূর্ণ আয়াত মুবারকাগুলো শেখার সৌভাগ্য নসিব করুন। যেহেতু রমজান মাস রয়েছে, অহেতুক আমরা সময়গুলো নষ্ট না করে নিজের আখিরাতকে কামিয়াবি করার জন্য, নিজের কবরকে সফলতা আনার জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার পাক কালামের মধ্যে ঝুঁকে পড়ে ইনশাআল্লাহুল করিম। এই ঝুঁকে পড়াই সময় অতিবাহিত করা আল্লাহ তাআলার দয়াতে আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানের মধ্যে সর্বশেষ যেটা সেগমেন্ট নিয়ে থাকি সেটা হচ্ছে আজকারে নামাজের কিছু দোয়া দরুদ এগুলো নিয়ে থাকি। তো ইনশাআল্লাহুল করিম আমরা গত অনুষ্ঠানের মধ্যে যেটি নিয়েছিলাম সেটা হচ্ছে দোয়ায়ে মাসুরা। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা দোয়ায়ে মাসুরা অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব। সাথে আমরা সালামও নিব, যেহেতু নামাজের মধ্যে সালাম দিয়েই শেষ করতে হয়, ওই সালামটাও আমরা একসাথে অ্যাড করব। তো আসুন আমরা দোয়ায়ে মাসুরা অনুশীলন করা শুরু করি। আপনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে থাকুন। আল্লাহুম্মা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, জুর বলবেন না, ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يوم বলবেন না, يوم يقوم الحساب হিসাব। এরপর আমরা সর্বশেষ যেটা দিয়ে নামাজ থেকে বের হই সেটা হচ্ছে কি সালাম। সালামটাও আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম ওয়াও রয়েছে, আমরা অনেক সময় আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ বলি, এটা ভুল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কি রয়েছে, ওয়ারাহমাতুল্লাহ। তো এভাবে আমরা সর্বপ্রথম ডান দিকে সালাম দিব, এরপর বাম দিকে সালাম দিব। এখানে সালামের মধ্যে খাদের মধ্যে সালাম দেওয়া বলা হয়েছে, কাঁধ এবং সামনে যারা আছে তাদের নিয়ে ধরুন। কিন্তু আপনি সালাম ফিরে দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একেবারে দেখে নিয়েছেন, তাহলে আপনার নামাজ কিন্তু সেদিকেই চলে যাবে। তো সালামের মধ্যে যেন আমাদের নামাজটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আসুন আমরা কয়েকবার সালামটা অনুশীলন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত নসিব করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন। এতক্ষণ পর্যন্ত আপনারা সময় দিয়েছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আজ অনুষ্ঠান আমাদের এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানের মধ্যে আরও কিছু বরকতপূর্ণ কোরআনে পাকের তিলাওয়াত নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সাথে কোরআনে নামাজের আজকারের নামাজও থাকবে ইনশাআল্লাহুল কারীম। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।